আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব এবং উচ্চতর গণিতের এই ফাইনাল সাজেশনটা দেওয়ার মাধ্যমে বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট হয়ে যাবে এবং সেই সাথে আবশ্যিকেরও কিন্তু অলরেডি সকল সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওগুলো এখনো দেখো নাই, শিক্ষার্থীরা প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে আমাদের সাজেশন অনুযায়ী। খুবই দ্রুত সেই ভিডিওগুলো দেখে তোমার সকল পরীক্ষার জন্য প্রিটেস্ট, আমি আগেও বলেছি আমাদের সাজেশনটা এমন ভাবে রেডি করা হয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী, যেটা তোমার প্রিটেস্টেও কমন আসবে, টেস্টেও কমন আসবে এবং ফাইনাল পরীক্ষাতে এই একই সাজেশন ব্যবহার করে তুমি সকল প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। এবং তার আগে বলি, যারা এখনো আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি, প্রাইভেট গ্রুপে একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে। আমাদের দুইটা কোর্স আছে, একটা হচ্ছে 310 টাকা, অর্থাৎ 310 টাকায় তুমি সকল পিডিএফ পাবে। সেটা বিগত বছরের বোর্ড এমসিকিউ হতে পারে, সকল সাবজেক্টের সাজেশন হতে পারে, তোমাদের আলাদা করে যে বছরের সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে ওইখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি শুধুমাত্র উচ্চতর গণিতটা। অল সাবজেক্টের যেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে, সেই সাথে এমসিকিউ এখান থেকে কমন পাবে। অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য, পরীক্ষার আগ মুহূর্তে যা যা পড়া প্রয়োজন সবকিছু গুছিয়ে একটা পিডিএফ আকারে আমরা ওই 310 টাকার কোর্সে অ্যাড করে দিয়েছি। 310 টাকা উপরের এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস কোর্সটি শুরু হয়ে যাবে। আর আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাস কোর্সে যে যুক্ত হতে চাও, এখানে সকল ক্লাস দেওয়া থাকবে, বাইরে প্রাইভেট করতে হবে না। আমরা প্রজেক্ট রুমে একটা করে ক্লাস নিচ্ছি আর ওইখানে আপলোড করে দিচ্ছি। ওই কোর্সের মূল্য 1110 টাকা। ওইটা কেনার জন্য ওইখানে পিডিএফ তো থাকবেই, এক্সট্রা হিসেবে সকল সাবজেক্টের ক্লাস থাকবে, যে ক্লাসগুলো করলে তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। ওইটার মূল্য 1110 টাকা। এই একই নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, তখন ওই কোর্সেও আমি তোমাকে যুক্ত করে নিব। আজকে আমরা উচ্চতর গণিতের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। তার আগে শর্ট সিলেবাস নিয়ে কয়েকটা সেকেন্ড কথা বলি। আমাদের সৃজনশীল অর্থাৎ সিকিউতে নাম্বার কত? 40। প্রশ্ন আসবে কয়টা বলতো? প্রশ্ন আসবে 7টা। সৃজনশীল আসবে হচ্ছে 7টা, যার ভিতর থেকে লিখতে হবে 4টা। এই 4টার নাম্বার হচ্ছে 40। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কয়টা? 7টা। 7টার ভিতর থেকে লিখতে হবে 5টা, একটার নাম্বার 2 করে, তাহলে আমাদের টোটাল নাম্বার হচ্ছে এই যে 10। ওকে, বহুনির্বাচনী প্রশ্ন 25টা আসবে, 25টার অ্যান্সার করতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। এই হচ্ছে আমাদের টোটাল 75 মার্ক এবং এর সাথে আমাদের প্র্যাকটিক্যাল আছে 25 মার্ক। এই প্র্যাকটিক্যালের 25 নিয়ে আপাতত আজকে কথা বলবো না, এই কারণে প্র্যাকটিক্যালে সাধারণত এই নাম্বারটা আমাদের স্কুলের শিক্ষকরা বসিয়ে থাকে। সেক্ষেত্রে একটা শিক্ষকের কাছ থেকে কিভাবে 25 আদায় করে নিবে সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার আগ মুহূর্তে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। উচ্চতর গণিতে আমাদের টোটাল 3টা পার্ট আছে। 3টা পার্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ক, খ, গ, 3টা বিভাগ। ক বিভাগে তোমার বীজগণিত থাকবে, খ বিভাগে জ্যামিতি ও ভেক্টর থাকবে, গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। 3টা বিভাগের বীজগণিত থেকে প্রশ্ন আসবে 3টা, জ্যামিতি ও ভেক্টর থেকে আসবে 2টা, ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে আসবে 2টা। কয়টা হলো? 3, 4, 5, 6, 7টা। এই 7টা প্রশ্নের ভিতর থেকে অ্যান্সার করতে হবে 4টা। তুমি ইচ্ছা করলে যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে না, একটা নিয়মের ভিতর গিয়ে তারপরে তোমাকে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। নিয়মটা কি? এই ক বিভাগ থেকে সর্বনিম্ন একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। কয়টা হলো? 3টা। আর একটা প্রশ্নের অ্যান্সার যে কোনো পার্ট থেকে তুমি করতে পারবে। তুমি যদি বীজগণিত থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করো, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এই টোটাল 4টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তুমি যদি ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করো, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 4টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট থেকে বাধ্যতামূলক একটা করে অ্যান্সার করতে হবে, আর যে বাকি একটা থাকে ওইটা যে কোনো পার্ট থেকে ইনশাআল্লাহ তুমি করতে পারবে। এখন কোন পার্ট থেকে কয়টার অ্যান্সার করবে সেটাও আমি বলে দিচ্ছি, এবং কোন অধ্যায় গুলো পড়লে এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন থাকবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমত আমরা যদি বীজগণিত আসি, যেখানে প্রশ্ন থাকবে কয়টা? 3টা, লিখতে হবে একটা, অর্থাৎ একটা বাধ্যতামূলক দিতে হবে, তুমি ইচ্ছা করলে 2টাও দিতে পারবে। ঠিক আছে, এখানে আমাদের বীজগণিতের চ্যাপ্টার কয়টা? 4টা। দেখো, 2 নাম্বার বীজগাণিতিক রাশি, 7 নাম্বার অসীম ধারা, 9 নাম্বার সূচক লগারিদম, 10 নাম্বার দ্বিপদী বিস্তৃতি। এই 4টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন কমন আসবে। কোন শিক্ষার্থী যদি সবগুলো প্রশ্ন কমন পেতে চাও, বীজগণিতে 3টা আসবে, 3টাই আমি কমন পাবো, সেক্ষেত্রে আমি বলবো তোমাকে 4টা অধ্যায় পড়তে হবে, কিন্তু তোমাকে মিনিমাম একটা লিখতে হবে। এখন আমাকে যদি বলো যে ভাইয়া আমি একটা প্রশ্ন কমন পেতে চাই, ওই একটাই আনসার করতে চাই, একটা চ্যাপ্টার আমাকে দেন, আমি ওর বাইরে আর বীজগণিত পড়বো না, ওই একটা অধ্যায় পড়বো, আমি তোমাকে বলবো তুমি বীজগাণিতিক রাশি পড়ে যাও।
এটা পড়লে একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ। অনেকের মনে হতে পারে ভাই একটা অধ্যায় পড়বো, রিস্ক হয়ে যায়, আপনি একটা না আমাকে দুইটা অধ্যায় দেন। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি বীজগাণিতিক রাশি পড়বে, এখান থেকে অসীম ধারাটা ইনক্লুড করতে পারো বা 10 নম্বরে দ্বিপদী বিস্তৃতিটা ইনক্লুড করতে পারো। আর কারো কাছে যদি বীজগাণিতিক রাশি অধ্যায়টা কঠিন মনে হয়, সব থেকে বেটার হয় তুমি 7, 9, 10 এই তিনটা অধ্যায় একসাথে পড়ো। এই তিনটা অধ্যায় যখনই তুমি একসাথে পড়বে, এখান থেকে 2 সেট প্রশ্ন তোমার 100% কমন থাকবে। অর্থাৎ তিনটা অধ্যায় করলে 2 সেট প্রশ্ন 100% কমন থাকবে, মিস হবে না। এই তিনটা অধ্যায় করে যাও, 2 সেট প্রশ্ন কমন থাকুক। যদি মনে চাই যে দুইটারই অ্যান্সার করবে, যদি মনে না চাই তাহলে মিনিমাম একটার অ্যান্সার তুমি করে দিয়ে আসবে। আর যদি মনে করে না ভাইয়া বীজগণিত থেকে আমি আপাতত দুইটা নিয়ে চিন্তা করছি না, ওটা থেকে আমি একটার অ্যান্সারই করতে চাই, তাহলে বীজগণিতের রাশি অধ্যায়টা ভালো করে পড়ে যাও। এর সাপোর্ট হিসেবে অসীম ধারাটা উপরে যেতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখন বীজগণিতের কোন চ্যাপ্টারটা তোমার কাছে সহজ মনে হয়, আমি তো পার্ট বাই পার্ট ভাগ করে দিলাম, সেই চ্যাপ্টারটা ইনক্লুড করে তুমি বেসিক একটা প্রিপারেশন নিয়ে যাও। টোটাল চ্যাপ্টার গুলো পড়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের অতগুলো লিখতে হবে না। তিনটার ভিতর থেকে মিনিমাম একটা তো লিখতে হবে বাধ্যতামূলক, আর ইচ্ছা করলে আরেকটা এক্সট্রা হিসেবে লিখতে পারি। সেক্ষেত্রে 4টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। এবার আসলে জ্যামিতীয় ভেক্টর থেকে, এখান থেকে বাধ্যতামূলক একটা অ্যান্সার তোমাকে করতে হবে। তুমি ইচ্ছা করলে সকল পার্ট থেকে একটা একটা করে অ্যান্সার দিয়ে এই খ নাম্বার যে বিভাগটা আছে জ্যামিতীয় ভেক্টর, এখান থেকে দুইটার অ্যান্সার তুমি করতে পারবে। দুইটার অ্যান্সার করার জন্য তোমাকে দুইটা চ্যাপ্টারই পড়তে হবে। স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে বাধ্যতামূলক একটা প্রশ্ন তুমি পাচ্ছ। এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা প্রশ্ন তুমি 100% পাবে। যদি মনে করো ভাইয়া এই ক পার্ট থেকে আমি শুধুমাত্র একটা প্রশ্নের অ্যান্সারই করবো, আমি বলবো স্থানাঙ্ক জ্যামিতির বাইরে আর কিছু করার দরকার নাই, তুমি শুধুমাত্র স্থানাঙ্ক জ্যামিতি পড়ে যাও। এখন যদি মনে করো না ভাইয়া এই ক নাম্বার পার্ট থেকে আমি দুইটা প্রশ্নের অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতি সমতলীয় ভেক্টরটাও তোমাকে করতে হবে। এখান থেকে কোশ্চেনটা কেমন হতে পারে জানো, স্থানাঙ্ক জ্যামিতি থেকে তো একটা তুমি পাবে, আর একটা সমতলীয় ভেক্টরের সাথে ইনক্লুড হয়ে হতে পারে যে স্থানাঙ্ক জ্যামিতির 2 নাম্বার যে সেটটা আসবে কিছু টাচ দিয়ে দিল, সেটার সাথে সমতুল্য ভেক্টরটাও দিয়ে দিল, এরকম হতে পারে। যদি একটাই করতে চাও স্থানাঙ্ক জ্যামিতি করে যাও, এখান থেকে যদি দুইটা করতে চাও তাহলে দুইটা অধ্যায় পড়ে যাও। এখন তুমি কিভাবে পড়বে এটা তোমার বিষয়, কারণ কি তুমি কোন চ্যাপ্টার গুলো ভালো পারো বা কোনটার উপর তোমার সেই লেভেলের কনফিডেন্স আছে যে এখান থেকে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো, এটা তো আর আমি জানি না। তবে আমি তোমাদেরকে পুরো বিষয়টা গুছিয়ে দিচ্ছি, সাজেশনটাকে একবারে শর্ট করে সহজ করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। গ নাম্বার ত্রিকোণমিতি সম্ভাবনা, অবশ্যই মাস্ট বি, তোমরা জানো যে সম্ভাবনা থেকে আলাদা করে একটা প্রশ্ন হবে। এই সম্ভাবনা থেকে আলাদা করে যে প্রশ্নটা আসবে, আমরা প্রায় একদম শিক্ষার্থী সম্ভাবনা করার চেষ্টা করি, কারণ কি এই চ্যাপ্টারটা আমাদের কাছে অত্যন্ত সহজ মনে হয়। যেহেতু সহজ মনে হয়, 14 নাম্বার অধ্যায় একটা কনফার্ম হয়ে থাকলো, এক সেট কিন্তু কনফার্ম হয়ে আছে, তার মানে 14 নাম্বার অধ্যায় থেকে আর করার প্রয়োজন নেই। এখন কেউ যদি মনে করে যে ভাই আমি এই বিভাগ থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে চাই, তাহলে তো আগে ত্রিকোণমিতি থেকে একটা করতে হবে, সম্ভাবনা থেকে একটা করতে হবে। এখানে আরেকটু বোঝার বিষয় আমি বলে দিই, ক্লিয়ার করে বলে দিই। প্রত্যেকটা অধ্যায় করার সময় তোমাকে সামনে শর্ট সিলেবাস দিয়ে বসতে হবে। যেমন এখানে ত্রিকোণমিতি বলেছে আংশিক, এই অধ্যায়টা হচ্ছে আংশিক। এখন এই অধ্যায়ের কোন কোন পার্টটা পরীক্ষার জন্য আছে, সেই পার্টটা তো তোমাকে শর্ট সিলেবাস দেখিয়ে বুঝে তারপরে সেই অধ্যায়টা কমপ্লিট করতে হবে। যখনই যে চ্যাপ্টারটা কমপ্লিট করবে, সামনে এইভাবে শর্ট সিলেবাসটা নিয়ে পরবর্তীতে পড়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ যে পার্টগুলো নাই ওইগুলোর উপর যেন আমরা ফোকাস না দিই। আমাদের শর্ট সিলেবাস মাথায় রাখতে হবে, আমাদের শর্ট সিলেবাসে অনেক কিছুই নাই, অনেক কিছু শর্ট করে দেওয়া হয়েছে। ওই শর্ট করে দেওয়া গুলোর ভিতর থেকেই যেন আমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি। এই জন্য যখন পড়াশোনা করবো, শর্ট সিলেবাসটা সামনে নিয়ে যে পার্ট গুলো আছে, যে অংশগুলো আছে, সেগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ অল্পের ভিতরে বেস্ট প্রিপারেশন নিতে পারবো। এখন বিষয়টা একবারে সহজ হয়ে গেল না, 4টা প্রশ্ন কমন পাওয়ার জন্য সম্ভাবনা থেকে একটা, পরবর্তীতে বীজগাণিতিক রাশি থেকে একটা, তার পরবর্তীতে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা। এই 3টা পার্ট থেকে 3টা গেল, মানে বাধ্যতামূলক 3টা অ্যান্সার করতে হবে। আমি 3টা অ্যান্সার করে ফেলেছি। আরেকটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি ত্রিকোণমিতিটা পড়তে পারো, আরেকটা প্রশ্ন কমন পাওয়ার জন্য সমতলীয় ভেক্টরটা পড়তে পারো, আরেকটা প্রশ্ন কমন পাওয়ার জন্য বীজগাণিতিক রাশি বাদ দিয়ে 7, 9, 10টা পড়ে যেতে পারো। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা পড়বে। এই এতগুলো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? 4টা চ্যাপ্টার পড়ে যাও, 5টা চ্যাপ্টার পড়ে যাও, তারপরেও তোমার 4 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। সেভাবে কমপ্লিট করে যাও, ইনশাল্লাহ উচ্চতর গণিত পরীক্ষায় তুমি 100% প্রশ্ন কমন পাবে। এখন উচ্চতর গণিতে 100% প্রশ্ন কমন পেতে শুধুমাত্র 4টা কমন পেলে তো হবে না, তার সাথে সংক্ষিপ্ত আছে, বহু নির্বাচনী আছে, হ্যাঁ সে বিষয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত প্রশ্ন শুধুমাত্র উচ্চতর গণিত না, প্রত্যেকটা সাবজেক্টের এই পরীক্ষার সাজেশন দেওয়ার 3 থেকে 4 মাস আগে আমি আমার যে টিমমেটরা আছে তাদেরকে আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন রেডি করুন। শিক্ষার্থীদের জন্য পরীক্ষার আগ মুহূর্তে আলাদা করে রেডি না করতে হয়, তারা সে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রেডি করেছে। রেডি করার পরবর্তীতে পিডিএফ আকারে আমরা ওইগুলোকে পিডিএফ রেডি করেছি। 310 টাকার যে কোর্সটা আছে না, ওইখানে আমরা দিয়ে দিচ্ছি। আবার 1110 টাকার যে কোর্সটা আছে ওইখানেও আমরা দিয়ে দিচ্ছি সকল সাবজেক্টের।
ওইখানে এগুলো দেওয়ার পর তুমি ওইখান থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাল্লাহ 10 এর ভিতর 10 তুমি কনফার্ম করতে পারবে। পরবর্তীতে ওইখান থেকে যে কোশ্চেন গুলো তুমি পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন, ওইগুলো তোমার সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে কাজে লাগবে। পরবর্তীতে বহু নির্বাচনী প্রশ্নে প্রিপারেশন দিবে না, ওইখান থেকে তোমার অনেক বহু নির্বাচনী প্রশ্ন কমন আসবে। আবার বহু নির্বাচনের জন্য কি করতে হবে জানো? বহু নির্বাচনের জন্য মূল বইটা তো জানি কমপ্লিট করবে, মূল বইটা সুন্দর করে কমপ্লিট করার পর ম্যাথ গুলো সলভ করার পর বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার পর বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, বিগত 5 বছরের যে বোর্ডের এমসিকিউ গুলো আছে, তোমাদের চ্যাপ্টার মিলিয়ে মিলে যে আমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমাকে সলভ করতে হবে। এখন বলতে পারো ভাই টেস্ট পেপার নাই, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবো কোথায়? 310 টাকার বা 1110 টাকার যে কোর্সে যুক্ত হতে বলছি, ওইখানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সুন্দর করে গোছানো পরিবেশে দেওয়া আছে, ওইগুলো দেখলেও তোমার বেস্ট প্রিপারেশন হবে। অর্থাৎ আলাদা করে তোমাকে টেস্ট পেপার কিনতে হচ্ছে না, টেস্ট পেপারে টাকা বেঁচে যাচ্ছে। আবার 1110 টাকার কোর্সে যুক্ত হলে বাইরে এক গাদা যে প্রাইভেট করছো, এই প্রাইভেটের টাকাটাও বেঁচে যাচ্ছে। 1110 টাকায় অল সাবজেক্টের প্রাইভেট তোমাদেরকে পড়তে হচ্ছে আমাদের এই গ্রুপে। রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে, যখন খুশি তখন ক্লাসগুলো দেখে তুমি এখান থেকে প্রিপারেশন নিতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো আমাদের 310 অথবা 1110 টাকার কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি, ওই কোর্সে আমরা যা যা দিয়েছি ওইগুলোই আনা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে যারা যুক্ত হয় না তারা খুবই দ্রুত যুক্ত হবে। আমাদের সাজেশন অনুযায়ী আমি যে চ্যাপ্টার গুলো বললাম সেখান থেকে 40 তোমার কমন থাকছে, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা কমন থাকছে আমাদের পিডিএফ অনুযায়ী। বহু নির্বাচনী প্রশ্ন বিগত 5 বছরে এমসিকিউ আর মূল বই যেভাবে পড়তে বললাম সেভাবে পড়লে তোমার বহু নির্বাচনী 25টা এমসিকিউ কমন থাকছে। তাহলে এই 75 মার্ক নিয়ে আপাতত তো মনে হয় তোমাদের কোনো টেনশন নেই। এই 75 মার্ক ইনশাল্লাহ 75ই তোমার কমন থাকবে। আর প্র্যাকটিক্যালে 25 কিভাবে শিক্ষকের কাছ থেকে আদায় করে নিতে হয় বা শিক্ষকের কাছ থেকে নিতে হয় সে বিষয়ে আমাদের এই ভিডিও আসবে। তাহলে উচ্চতর গণিতের এই 100% নাম্বার নিয়ে কোনো টেনশন আছে? যেটা যার উচ্চতর গণিতটা 4 সাবজেক্ট সে তো বেস্ট একটা প্রিপারেশন নিবে, যার 4 সাবজেক্ট সে আরো বেশি পরিমাণ প্রিপারেশন নিবে। তোমরা জেনে অবাক হবে যে 4 সাবজেক্টের একটা এ প্লাস আমাদের টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে। 4 সাবজেক্টে এ প্লাস পেলে আমাদের মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়। যখনই মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট অতিরিক্ত যোগ হয় তখন টোটাল রেজাল্টটাই পরিবর্তন হয়ে যায়। এই জন্য মাথায় কখনো এই চিন্তা রাখবো না যে 4 সাবজেক্টে ফেল করলে ফেল না, 4 সাবজেক্টে ফেল করলে ফেল না, ঠিক আছে, কিন্তু 4 সাবজেক্টে এ প্লাস পেলে তোমার টোটাল রেজাল্টটাই পরিবর্তন হয়ে যাবে। তুমি আশা করেছিলে 4.50, দেখবে 4.80 চলে আসছে। তুমি আশা করেছিলে একরকম জিপিএ, দেখবে আরেক রকম জিপিএ হয়ে গেছে। অর্থাৎ রেজাল্টটা অনেকটা বেটার হয়ে যাবে যদি 4 সাবজেক্টে এ প্লাস তুলতে পারি। সেক্ষেত্রে উচ্চতর গণিত, জীববিজ্ঞান এই দুইটা সাবজেক্ট যাদের 4 সাবজেক্ট তারা চেষ্টা করবে মাস্ট বি আমি যেন বেস্ট একটা রেজাল্ট করতে পারি। এই ছিল আমাদের উচ্চতর গণিতের ফাইনাল সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।